একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে, ঝগড়া চায় না বিএনপি। রাজশাহী জনসভায় তারেক রহমান। নির্বাচনে চাঁদাবাজদের রুখে দিতে হবে, রাজধানীতে সমাবেশে জামায়াতের আমির। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। শেরপুরে জামায়াত নেতার হত্যায় কেউ গ্রেফতার হয়নি, জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি। আসসালামু আলাইকুম, নাইমা কেয়া স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাজনীতিতে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচারের দাবি জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, ঝগড়া ফ্যাসাদে যেতে চায় না বিএনপি, চায় মানুষের জন্য পরিকল্পনা অনুযায়ী কাজ করতে। বরেন্দ্র প্রকল্প চালু, পদ্মা ব্যারেজ নির্মাণ সহ বেশ কিছু প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করবে। রাজশাহীর জনসভায় তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র পদ্মাপাড়ের জনপদে যে প্রতিবাদের ডাক দিয়েছিলেন, সেখানে এখন পরিবর্তনের জনতরঙ্গ। তারেক রহমান। সিল্ক সিটি খ্যাত রাজশাহী নগরের মাদ্রাসা মাঠের জনসমুদ্রে ধানের শীষের ঢেউ তুলে বিএনপি চেয়ারম্যান বললেন, মানুষের রায় পেলে বরেন্দ্র অঞ্চলের ভাগ্য উন্নয়নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আমরা এই বরেন্দ্র প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে। আবার এটার সুবিধা সকল মানুষ পাবে, কৃষক পাবে, কিষাণ বোন পাবে, কৃষক ভাই পাবে, সাধারণ মানুষ পাবে। কারণ উৎপাদন যখন বাড়বে, স্বাভাবিকভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। আরেকটি কাজ করতে চাই, যদি আপনাদের সমর্থন থাকে, ধানের শীষ সরকার গঠন করলে ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই। পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরা এই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী সহ নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দিব। কিভাবে আমকে সংরক্ষণ করা যায়, আরো বেশি কিছুদিন রাখা যায়, সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই। এই এলাকায় সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। 22 বছর পর আমের রাজধানীতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বিগত 16 বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি, নিশিরাতের নির্বাচন দেখেছি, আমিডামির নির্বাচন দেখেছি, গায়েবী নির্বাচন দেখেছি। দেশের মানুষ ভোট দিতে পেরেছিলেন আপনারা? পারেননি আপনারা ভোট দিতে। তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে, কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। কোনোভাবেই গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে, সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রতিপক্ষের সমালোচনায় মানুষের সুফল আসবে না জানিয়ে তারেক রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তা তদন্ত করতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা ঝগড়া ফ্যাসাদ বিবাদের মধ্যে যেতে চাই না, আমি কারো সমালোচনায় যেতে চাই না। কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন, সঠিক সুষ্ঠু তদন্ত করুন। সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে, সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব, সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে, সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে, যদি কোথাও কোনো বিভেদ, কোনো সমস্যা হয়ে থাকে। নামমাত্র মেগা প্রকল্প নয়, জনগণের প্রকল্প বাস্তবায়ন করতে হলে গণতন্ত্রকে বাস্তবায়ন করতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ সিদ্ধান্ত নিবে দেশ কোন দিকে যাবে।
এই যে 5ই আগস্টে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটি যেটি হয়েছে, এই পরিবর্তনটি হতে হবে জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তন। অর্থাৎ এই পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে এই পরিবর্তন জনগণের ভাগ্যের পরিবর্তন যাতে করে, এবং সেজন্যই আজকে আমাদের জন্য এই 12 তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব, নাকি দেশ অন্য কোনো দিকে চলে যাবে, এই বিষয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। 12 তারিখে ধানের শীষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ 13 তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততই রাজনীতির মাঠে বাড়ছে উত্তাপ আর উত্তেজনা। এমন প্রেক্ষাপটে ধানের শীষের পক্ষে বরেন্দ্র অঞ্চলে ভোট চাইলে তারেক রহমান বললেন, সবাইকে নিয়েই মিলেমিশে আগামীর দেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রাজশাহী পৌঁছে হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রাজশাহী। এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহরে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হাসান, তারেক রহমান কি নওগাঁর উদ্দেশ্যে রওনা হয়েছেন? তারেক রহমান অনেক করেছেন, কারণ মান্দার ভোলা বাজারে আমরা এখন গাড়ি বহর চলছে। তারেক রহমান আমাদের সামনেই রয়েছেন, তিনি লাল সবুজের বাসে করে যাচ্ছেন এবং তার বিশাল গাড়ি বহর রয়েছে, সেই বহরে আমরা যুক্ত রয়েছি। এবং তিনি যে অঞ্চলে যাচ্ছেন মূলত সেই অঞ্চলে প্রবেশ করার সাথে সাথেই সেখানকার যে বিএনপি এবং দলীয় নেতা তারা কিন্তু মোটর সাইকেলে করে বা বিভিন্ন বাহনে করে তারেক রহমানকে এগিয়ে নিতে আসছেন, এবং বিশেষ করে মোটর সাইকেলের যে বহর সেটি কিন্তু তার এই গাড়ি বহরের সাথে যুক্ত হয়, এবং ধানের শীষ প্রতীক নিয়ে একই সাথে তারা এই এলাকায় নির্বাচনী প্রচারণা করছেন। তারেক রহমানকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে মানুষ কিন্তু অভিবাদন জানাচ্ছেন এবং তিনি সেই অভিবাদনের জবাব দিচ্ছেন, যার কারণে বোঝাই যাচ্ছে যে তার গাড়ি বহর যেই গতিতে চলার কথা ঠিক গাড়ি সেই গতি পাচ্ছে না, আর সেই কারণে কিছুটা বিলম্বে পথে পথে কিছুটা বিলম্ব হচ্ছে। যদিও রাজশাহী যে জনসভায় তিনি বক্তব্য দিয়েছেন হাজী মোহাম্মদ মহসিন বিদ্যালয় মাঠে, সেখান থেকে যে রওনা করেছেন জনসভার বক্তৃতার শেষেই, সে তখন নওগাঁ প্রায় 90 কিলোমিটারের মতো রাজশাহী থেকে সে নওগাঁর শহরের মাঠে টিএ মাঠে তিনি বক্তব্য রাখবেন, এবং তিনি এখন গাড়ি বহরে রয়েছেন, মানুষের অভিবাদন গ্রহণ করতে করতে নওগাঁয় যাচ্ছেন। আমরা জানছিলাম তারেক রহমানের নির্বাচনী প্রচারের খবর। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টি নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, একটি দল সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। 11 দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা, ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্র, যা আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডেরই পুনরাবৃত্তি। দুপুরে মৌলভীবাজারে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন রেড সংলগ্ন এলাকায় মৌলভীবাজার 4 আসনের 11 দলের প্রার্থী প্রতিম দাসের পক্ষে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন। সন্ত্রাস তৈরি করার জন্য তারা বিভিন্ন জায়গায় হুমকি ধমকি হামলা ইত্যাদি শুরু করেছে। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, যদি প্রশাসন, যদি আইন শৃঙ্খলা বাহিনী, ইলেকশন কমিশন নিরপেক্ষ আচরণ না করে, যদি এইভাবে একতরফা হামলা চলতে থাকে, তাহলে 11 দলীয় জোটও বসে থাকবে না। এই সকল হামলার জবাব দেওয়া হবে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি ব্যালটে। সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে জমজমাট প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামাত সহ বিভিন্ন দলের প্রার্থীরা।
দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। জনগণের বিশ্বাসের খেয়ানত করা হবে না এমন মন্তব্য করে ঠাকুরগাঁও সদরে পথসভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন। কক্সবাজারের চকরিয়ায় পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল দেশে উত্তেজনা সৃষ্টি করে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার পায়তারা করছে। খুলনার ডুমুরিয়ায় নির্বাচনী প্রচারণায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নেতাকর্মীদের শান্ত থাকার পাশাপাশি হুঁশিয়ারি করেন, হানাহানি শুরু করলে কোনো নির্বাচন হবে না। চট্টগ্রাম 10 আসনে বিএনপির প্রার্থী সাইদ আল নোমান, জামায়াতের শামসুজ্জামান হেলালি প্রচারণা চালান নগরীর মুরাদনগর সহ বিভিন্ন এলাকায়। প্রচারণায় ব্যস্ত 16টি আসনের প্রার্থীরা। এছাড়া নাটোর, লালমনিরহাট, মোংলা, ঝালকাঠি, মানিকগঞ্জ, রাঙামাটি সহ বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি জামায়াত সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহতের ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রেজাউল করিমকে দাফন করার কথা রয়েছে। এদিকে জানাজা ও দাফন শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ ও সেনা সদস্যরা। এদিকে ময়মনসিংহ মেডিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে আসা হয়েছে নিজ বাড়ি শ্রীবর্দী উপজেলার চাউলিয়ায়। এ সময় স্বজনদের মাঝে নেমে আসে শোকের ছায়া। আগামী 24 ঘন্টার মধ্যে শেরপুরে জামায়াত নেতা মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেন জামায়াতের নেতারা। বক্তারা অভিযোগ করেন, সারা দেশে 11 দলীয় জোট ও জামায়াতের নেতাকর্মীদের টার্গেট করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সন্ত্রাস বা পেশি শক্তি ব্যবহার করে জামায়াতকে দমন করা যাবে না। বলেন, আগামী 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ সব অন্যায়ের দাঁত ভাঙা জবাব দেবে। ফেনীতে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী নাশিদ হত্যার ঘটনায় 3 জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ANM মোর্শেদ খান এ রায় দেন। মামলা থেকে জানা যায়, 2024 সালের 8 ডিসেম্বর ফেনী শহরের আতিকুল আলম সড়কে কোচিং শেষে নামাজ পড়তে যায় নাশিদ। ফেরার পথে আসামি তুষার ও তার সহযোগীরা নাশিদকে অপহরণ করে। পরে নাশিদের বাবা মাইনুদ্দিন সোহাগের কাছে 12 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে না পারায় নাশিদকে শ্বাসরোধ করে হত্যা করে তারা। জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ও চাঁদপুর জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে 47 প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। পাশাপাশি 2 জেলার 22টি উপজেলায় স্থাপন করা হবে 22টি বেজ ক্যাম্প। দুপুরে কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত 10 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মীর আলী এজাজ। সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের পাশাপাশি এই বিমানবন্দর ব্যবহারকারীদের সেবার মান উন্নয়নকে গুরুত্ব আরোপ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। কক্সবাজার বিমানবন্দরে গণশুনানি অনুষ্ঠানে এসব কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেবিচক। সকালে কক্সবাজার বিমানবন্দরের কনফারেন্স হলে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বেবিচক ও বিমান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।